হ্যালো ফ্রেন্ড, আজকে করব হচ্ছে যে লাল শাক ভাজা। তবে এইবার লাল শাকটা লাল হবে মনে হচ্ছে, কারণ যতবারই লাল শাকটা আমরা ভাজা করেছি ততবারই লাল শাক ভাজার পর কালারটা গোলাপি কালার হয়ে গেছে, একদম লাল লাল হয় নাই। এই জন্য লাল শাকগুলো খেতে একদম ভালো ছিল না। লাল শাকগুলো কেটে কুটে একদম ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তারপর দিয়েছি একটা লাল মরিচ, যেটাকে শুকনা মরিচ বলি আমরা। তারপর দিচ্ছি একটা কাঁচা মরিচ। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ধুয়ে রাখা পানি ঝরিয়ে নিয়েছি লাল শাকগুলা এখন দিয়ে দিব ভাজা করার জন্য। অনেকগুলা ঝোল বের হয়ে যাবে লাল শাকের মধ্যে। যদিও বা ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নাই, আমি ঢাকনা দিয়ে ঢেকে শাকটা ভাজা করব না। ঢাকনা দিয়ে যদি ঢেকে শাকটা ভাজা করি তাহলে শাকের যে কালারটা একদম নষ্ট হয়ে যায় কালারটা। তবে লাল শাকটা শীতকালেই খুব মজা লাগে খেতে। এখন যেহেতু সব সবজি 12 মাসে পাওয়া যায়, শাক সবজি সব কিছুই 12 মাসে পাওয়া যায়। এই যে ভাজা করে নিয়েছি কমপ্লিট লাল শাক ভাজা। গরম গরম ভাতের সাথে একদম খেয়ে ফেলবো। আল্লাহ হাফিজ।